নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী, আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মনকার নেকি আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব। শুরু হবে ভীষণ আযাব। মনকার নেকি আসিবে, সোয়াল জবাব করিবে, না করিলে সোয়ালের জবাব। শুরু হবে কঠিন আযাব। আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী, আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আলহামদুলিল্লাহ, যুব সমাজ ও মহরউদ্দিন নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিভিন্ন আমন্ত্রিত মেহমান এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব এইচ.এম. একরামুল ইসলাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে মুখো এই বিশাল ইসলামী জলসা বেহেশতের বাগান, এই বাগানে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দুলহানের সরদার, আপনার আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানেই থাকুন না কেন মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ইতিমধ্যে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তাই সকলকে আহ্বান করব, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসুন এবং কোরআন হাদিসের আলোচনা শুনুন এবং তার থেকে আমল করার জন্য চেষ্টা করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে এত সুন্দর করে বানাইছেন, তৈরি করেছেন, এটা আল্লাহ তাআলা তার পাক কালামে উল্লেখ করেছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, সব কিছুর সৃষ্টি মূলে আমি তৈরি করেছি মানুষকে সুন্দর করে। আমার আল্লাহ বলেন, যত প্রাণী তোমরা দেখো, চেনো আর না চেনো,
জানা এবং অজানা যতগুলো প্রাণী রয়েছে সবগুলোর চেয়ে আমি তোমাদের যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, একটু তাকায়া দেখো, আমি দুনিয়ার জমিনে একটা বিশাল হাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। এত বড় হাতি তুমি একটা 3.5 লাখ কোটি মানুষ, তার চেয়ে অনেক অনেক গুণে বড় একটা হাতি। তুমি একটু তাকায় দেখো, ওই হাতিটারে আমি তোমার চেয়ে সুন্দর করে তৈরি করি নাই, আমি ওই হাতিটাকে তোমার চেয়ে সুন্দর করে বানাই নাই। তুমি তাকায় দেখো বনের মধ্যে সিংহ রাজা, তুমি একটু তাকায় দেখো ওই সিংহ রাজাকে আমি তোমার চেয়ে বেশি ভালো করে তৈরি করি নাই। এ দুনিয়ার আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা জানিয়ে রাখো, তাম দুনিয়ার মধ্যে আমি যত কিছু যা তৈরি করেছি, সৃষ্টি করেছি, সবগুলোর চেয়ে আমি তোমাকে সুন্দর করে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়াতে সুন্দর করে, এত সুন্দর করে ফুলের পাপড়ি তৈরি করেছি, আমি এত সুন্দর করে পাখি তৈরি করেছি, আমি এত সুন্দর করে এত জানোয়ার গুলো সৃষ্টি করেছি, তার চাইতে সব চাইতে সুন্দর তোমরা মানুষ। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দারা রে, এত সুন্দর করে তৈরি করার পরে তোমরা কেন আমার কথা স্মরণ করো না? আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর করে তৈরি করার পরে আমি আমার বান্দাদের কাছে একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ জাতি, এ দুনিয়ার মানুষ, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, এই কারণে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। আমি তোমাকে আর অন্য কোন কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই। তোমরা শুধু আমি আল্লাহ আমার রবের ইবাদত করবা, আমি রবের গুণগান গাইবা, এই জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ রে, তোমরা এত সুন্দর করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা ইবাদত করবে কার? ইবাদত করবে আমি আল্লাহর। কারণ আমি তোমাদেরকে যদি এত সুন্দর করে সৃষ্টি করতে পারি, এইবার বুঝিয়া দাও আমি রব্বুল আলামিন কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন এবং সেই মানুষগুলোকে আল্লাহর ইবাদত করার জন্য
আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কিন্তু এবার দুঃখের বিষয় যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে দুটো চক্ষু দিয়ে দিলেন, এত সুন্দর করে দুটো নাক দিয়ে দিলেন, এত সুন্দর করে দুটো কান দিয়ে দিলেন, এত সুন্দর করে দুটো হাত দিয়ে দিলেন। আমার রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, এত সুন্দর করিয়া তৈরি করার পরেও আমার যখন আকাশে যায়, মসজিদে যখন মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকে আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। আমার বান্দারা, মুয়াজ্জিন ডাকে আমার আল্লাহ বড়, আমার ডাকে সাড়া না দিয়া তুমি কেন অন্য কাজে ব্যস্ত থাকো? আমার ডাকে সাড়া না দিয়া তুমি ব্যবসা করো, দোকান করো, আমার ডাকে সাড়া না দিয়া তুমি চাকরি করো, আমার ডাকে সাড়া না দিয়া তুমি জুয়া খেলো, আমার ডাকে সাড়া না দিয়া তুমি মোবাইলে চলে যাও, আমার ডাকে সাড়া না দিয়া ফেসবুক দিয়া ব্যস্ত থাকো, আমার ডাকে সারা দিনা দিয়া তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো। রব্বুল আলামিন বলেন, আমি মুয়াজ্জিন যায় তারা ডাকাইলাম, আমার সিজদায় পড়ে যাবা, আমার দিয়া তুমি কেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো? আমার আল্লাহ বলেন, আমি মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়ে দিলাম আমাকে সিজদা করার জন্য, আবার দিয়া তুমি ক্রামবোর্ড নিয়ে ব্যস্ত থাকো। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ সুন্দর করে বানিয়ে দিলেন। আমরা যারা পুরুষ মানুষ এত সুন্দর, যে মানুষটার জন্য আরেকজন মহিলা আকৃষ্ট হয়ে যায়, একজন মহিলাকে দেখার জন্য একজন পুরুষ আকৃষ্ট হয়ে যায়, এই আকৃষ্ট করাইয়া দিল যে রব্বুল আলামিন আকৃষ্ট বানাইলো, তৈরি করলো, সে আল্লাহর ডাকে একটু সাড়া দাও। কেন তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে জোরে জানাজা, এমন হতে পারে জোরে জানাজা। ঠিক আছে? লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, কেমন হতে পারে জোহরে জানাজা, তোমার এমন হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের ভিতরে। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাগজ মলিন পার্থক্য হয় সালাতের মাধ্যমে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন হতে পারে জোরে জানাজা তোমার, এমন হতে পারে জোরে জানাজা। আমার বন্ধুরা, ফজরের নামাজটা না পড়িয়া ঘুমাইয়া গেলা। ও আমার যুবক ভাইরা রে, তুমি কি বলতে পারবা জোহরের নামাজে তোমার জানাজার নামাজ আদায় করা হবে না? তুমি কি গ্যারান্টি দিতে পারবা জোহরের নামাজটা আমি পড়তে পারব? আমার বাবাজিরা, আমার পদ্মার অন্তরে মা ও বোনেরা, তুমি কি গ্যারান্টি দিতে পারবা জোহরের নামাজটা আমি আদায় করতে পারব? আমার আল্লাহ যদি চায় জোহরের আগে তোমার জানাজার নামাজে লোকজন শরীক হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ও আমার ইমানদার ভাইরা, তুমি কেমনে গ্যারান্টি দিবা আসরের নামাজ তুমি পড়তে পারবা? আমার মা বোনেরা, আমার ধর্মপ্রাণ ভাইয়েরা, তুমি কেমনে গ্যারান্টি দিতে পারো যে আমি আসরের নামাজ পড়লাম, আমি মাগরিবের নামাজ পড়তে পারবো? তুমি এটা গ্যারান্টি দিতে পারো না। তুমি মাগরিব পরে কেমনে ভাবতে পারো আমি এশার নামাজ পড়তে পারবো? আমার ভাইরা, তুমি কেমনে গ্যারান্টি দাও যে আমি এশার নামাজ পড়তে পারবো? তুমি গ্যারান্টি দিতে পারবে না। বিদায় এশার নামাজ পড়িয়া কেমনে ঘুমাইয়া যায়? ও আমার আল্লাহর বান্দারা, অনেক বাবাজিরা আছে, অনেক মা বোনেরা আছে, রাত্রে ঘুমাইয়া গেছে, সকাল বেলা লাশ হইয়া গেছে, ঠিক না? রাত্রে ঘুমায় গেছে, সকালবেলা কান্নাকারি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। আব্দুর রহমান আর দুনিয়ার জমিনে নাই। আমি বলতে চাই, তুমি যদি তোমার এই সময়ের ক্রান্তিতে না দিতে পারো, তাহলে কেন আমার মাওলা তাকে সারা না দিয়া গল্প করে সময় কাটাও? আমার ভাইরা, মসজিদে আজান হয়ে যায়, চায়ের দোকানে মজার মজার গল্প করে, দেখিরা হাইরে পাশে মসজিদ, আজান হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা মারে। আমার ভাইরা মোবাইল নিয়ে আড্ডা মারে, আমার মা বোনেরা ঝগড়ায় লিপ্ত থাকে। আমি বলতে চাই, আমার আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলা, তুমি মাওলারে সিজদা না দিয়া কেমনে থাকবে পারো? যেই রূপের কারণে মানুষ পাগল হয়ে যায়, তুমি কি একবার ভেবে দেখছো তোমার রূপটা বানাইয়া দিছে কে? যেই রূপের কারণে তুমি বাহাদুরি করো, সেই রূপটা তোমার একদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে। শরীরের চামড়াটা যখন ঢিলা হয়ে যাবে, তুমি যত সুন্দরী হও না কেন, তুমি যত সুন্দর হও না কেন, তোমাকে আর দিয়ে কোনো লাভ হবে না। ও আমার বান্দারা, মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমাকে দোকানটা ছেড়ে দিতে হবে, তোমাকে ব্যবসাটা ছেড়ে দিতে হবে, তোমার চাকরি ডিউটিটা ছেড়ে দিতে হবে, সব কিছু বাদ দিয়ে আসতে হবে আমার মাওলার ডাকে সাড়া দিবে। আমার মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য বলি, যেই বাড়িতে আপনি একদিন প্রথম ঢুকেছিলেন, বিয়ের সময় যেই বাড়িতে আপনি প্রথম ঢুকেছিলেন, ওই বাড়িতে কত জনে আপনাকে দুধ পিয়ালা খাওয়াইল, কত জনে আপনাকে ফুলের মালা দিল, কত জনে আপনাকে অভ্যর্থনা জানাইল। কিন্তু জানিয়ে রাখো,
আমার মাওলা যখন তোমার মাঝখান থেকে এটার সময়টা শেষ হয়ে যাবে, যেই দরজা দিয়া নতুন বউ সাজে রঙিন শাড়িতে ঘরের মধ্যে ঢুকছো, ওই একদিন সময় চলে আসবে, ওই ঘর থেকে তুমি লাশ হয়ে বাইর হয়ে যাবা। মাঝখানের সময়টা অপচয় করিও না, মাঝখানের সময়টা অপচয় করিয়া দুনিয়ায় খারাপ কাজগুলো করাইয়া বেহায়াপনা বেপত্তায় চলিয়া কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। ওই দিন তোমাকে রাস্তে বের হইতে হবে, রঙিন জামা ওই দিন আর থাকবে না, সাদা জামা থাকবে। ওই দিন তোমাকে আর দুধ পেয়ালাও খাওয়াবে না, ওই দিন তোমাকে আর কেউ ফুলের মালাও দিবে না। ও আমার পর্দার মা বোনেরা, সারা জীবন ওয়াজ শুনিয়াও কোনো লাভ নাই। আমি আপনাদের উদারতা আহ্বান করবো, আসুন